আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। মোহতারাম, একটি বিষয়ে আমরা আপনার থেকে ক্লিয়ার হতে চাই। রমাদান আসছে, রমাদান চলেও যাবে কদিন পরে, কিন্তু আমরা এই রমাদানে কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ কর্মচারী, নানাভাবে মানুষ পেশায় জড়িত, এক একজনের পেশা এক এক রকম। কিন্তু আমরা সবাই যাদের সাথে ডিলিংসটা বেশি করি তারা হচ্ছেন সমাজের ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা রমাদান মাসে আসলে এই পণ্যের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছেন, আমাদের অনেক ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, কেউ কেউ আবার প্রতারণা করছে। তো আসলে মূলত এই রমাদান থেকে ব্যবসায়ীদের কোন কোন কাজগুলো করণীয় আছে যার মাধ্যমে সে অসংখ্য সওয়াব অর্জন করতে পারে? চমৎকার একটি বিষয় বলেছেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ তাআলা বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে তিনি হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী যিনি সত্য কথা বলেন, আত-তাজির আস-সাদুক আল আমিন, বিশ্বস্ত যিনি এবং সত্যবাদী ব্যবসায়ী, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, তারা নবীদের সাথে, শহীদদের সাথে এবং সত্যবাদীদের সাথে কাল কিয়ামতের ময়দানে তারা থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় একটা সুসংবাদ তাদের জন্য দেওয়া হয়েছে। বিপরীতে একটা মানে হচ্ছে দুঃখের কথাও বলা হয়েছে, কষ্টদায়ক কথা। যারা মিথ্যা বলে, মিথ্যা শপথ করে বেচা কেনার ক্ষেত্রে কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। মানুষ বলে যে সত্য না, মিথ্যা না বললে এখন কি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না। এই কথাটা হলো তার ব্যবসাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই মানসিকতা, হ্যাঁ, হতে পারে যে তিনি কৌশলে কথা বলবেন, কিন্তু সেজন্য মিথ্যা না হয়। দেখুন, একটা পণ্য তিনি কিনেছেন 100 টাকা দিয়ে, ধরুন এই যে আমাদের আশপাশে আমরা দেখি, কিন্তু তিনি বলতেছেন যে 120 টাকা না দিলে আমার কেনা দামে হচ্ছে না। এই যে মিথ্যে কথা বললে তিনি তার পুরো ব্যবসাটাকে কি করলেন, হারামের দিকে তিনি নিয়ে গেলেন। সেজন্য আমার মনে হয়, বা শরীয়তের দৃষ্টিকোণ এটি, যদি আমি সিদ্ধান্ত নেই, রাসূল সাল্লাল্লাহু এই ব্যবসার মধ্যেও শুধু অর্থনৈতিক লাভবান নয়, বরং নেকের দিক থেকেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে যদি আমরা সেভাবে চলার চেষ্টা করি। এই বিষয়ে আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আমরা আলোচনা করছিলাম রমাদানে একজন ব্যবসায়ীরা কোন কোন কাজগুলো করবেন। আমরা সে বিষয়ে মূল্যবান আলোচনা শুনছিলাম মোহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমানের কাছ থেকে। মোহতারাম, একটি বিষয় আপনি খেয়াল করেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ম ছিল যে কোনো পণ্য যদি কেউ ক্রেতা ফেরত দিতে চায়, দোষ পাওয়া যায়, তাহলে বিক্রেতা তিনি ফেরত নেবেন এবং পণ্যের দোষটি একজন ব্যবসায়ী তার ক্রেতাকে বলবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে পণ্যের দোষ গোপন বলা হয় না, বরং পণ্যের দোষটাকে গোপন করা হয়, তারপরে প্রতারণা করা হয়ে থাকে, আবার এই পণ্যটি ফেরত নেওয়া হচ্ছে না। এরকম অনেক বিষয় আছে। এর থেকে বাঁচার উপায় কি, অথবা কি করা দরকার? চমৎকার একটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পণ্যটি দোষযুক্ত সেটিকে সামনে রাখতে বলেছেন। এজন্যই রাখতে বলেছেন যেন একজন ক্রেতা প্রতারিত না হন, আমার কাছ থেকে যেন তিনি ক্ষতির সম্মুখীন না হন। পুরো বেচা কিনাটা আসলে এটা তো আল্লাহ তাআলা সন্তুষ্টির একটা বড় মাধ্যম। সুতরাং এই জন্য একজন ব্যবসায়ী তিনি মাথায় রাখতে হবে যে জবাবদিহিতা মূলত এই মানুষের কাছে না, মূল জবাবদিহিতা কিন্তু আল্লাহর কাছে। আমরা গোপন হয়তো মানুষের সামনে করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো দোষ গোপন করবার কোনো সুযোগ নেই। সেজন্য এই মূলনীতি মাথায় রাখতে হবে যে আমি টোটাল ব্যবসা করব, আমি মানুষের কাছে ব্যবসা করছি। এক্ষেত্রে একটা বিষয়টা যেন সহজ করা হয়। একজন ব্যক্তি একটা পণ্য কিনেছেন, কেনার পরে তিনি ফেরত দিবেন, এটা স্বাভাবিক, এবং 3 দিন পর্যন্ত কিন্তু ফেরত দেওয়ার ব্যাপারে এখন তো লিখে দেওয়া হয় যে বিক্রিত মাল আর ফেরত নেওয়া হচ্ছে না, হবে না। এখানে খেয়ারের একটা ব্যাপার কিন্তু মানে হচ্ছে ইসলামে বেচা কেনা পদ্ধতিতে খেয়ার রয়েছে। 3 দিন বা কোনো কোনো স্থানে কম বেশি করা হয়েছে যে 3 দিন পর্যন্ত এই ব্যক্তি এই পণ্যটি ফেরত দেওয়ার তার কি থাকবে, এখতিয়ার থাকবে, ইচ্ছা স্বাধীনতা থাকবে। তিনি ইচ্ছা করলে তিনি এই পণ্যটি দোষযুক্ত যদি থাকে বা শর্তের সাথে যদি না মেলে উনি ফেরত দিতে পারবেন। সুতরাং এটি সহজলভ্য হওয়া উচিত। একই সাথে দেখুন, এই বেচা কেনার ক্ষেত্রে মিথ্যা শপথ যেন না হয়, মিথ্যা মানে হচ্ছে বর্জন করা উচিত। তেলের দাম বেড়ে যাচ্ছে, বেসনের দাম বেড়ে যাচ্ছে, যে এগুলো করা আল্লাহ হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি এভাবে বলেছেন, কোনো ব্যক্তি যদি খাদ্য গোদামজাত করে রাখে তথা মজুতদারি করে মানুষকে কৃত্রিম সংকটে ফেলানোর জন্য, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তার দায়িত্ব মুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি আল্লাহর জিম্মাদারি থেকে বেরিয়ে যান। এবং কোন কোন স্থানে বলা হয়েছে যদি একদিন কোনো ব্যক্তি এই কোনো সম্পদকে মজুতদারি করে ব্যবসায়িক পণ্য, তাহলে 40 দিনে তার আমল বাতিল হয়ে যায়।
কত বড় মারাত্মক কথা। সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ব্যবসা একটা হালাল জিনিস, এটাকে যেন আমরা হারাম পথে না নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি হালাল পথে থাকার সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা তাকে হালালভাবে রাখবেন, সত্য বলেই তার ব্যবসায় বরকত দান করবেন ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইদেরকে কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং আমরাও যারা কোনো না কোনোভাবে ব্যবসার সাথে জড়িত আছি তারা যেন সঠিকভাবে এই কাজগুলো ডিলিংস করতে পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, কথা রয়েছে যে ওজনের বেলা করিও না হেলা, মাপকাঠি তব রাখিও সমান, ঝুল রাখি ঠিক মাপিও সঠিক, দিও না কো কমি তিল পরিমাণ। কোনোভাবেই যেন আমার কোনো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কাউকে আমরা কম দেওয়ার চেষ্টা না করি, তাহলে পরকালে তার নেক থেকে সেটা দেওয়ার চেষ্টা দিয়ে দিতে হবে আমাদেরকে খুব সতর্ক হতে হবে এবং এই কাজগুলোর মধ্যে দিয়ে। প্রিয় দর্শক, যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।